আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমন, পড়াশোনা করছি বুয়েটে। আজকে আমাদের ইঞ্জিনিয়ারিং সিরিজের ক্লাসের দ্বিতীয় পর্ব শুরু, যেখানে আমরা আলোচনা করব একটি বস্তু যখন উপরে নিক্ষেপ করা হয় অথবা উপর থেকে নিচে ফেলা হয় তখন আমাদের কি ধরনের ঘটনা ঘটে, অর্থাৎ অভিকর্ষের দিকে এবং বিপরীত দিকে কোনো বস্তুর গতি নিয়ে আলোচনা করব। ঠিক আছে? কি অভিকর্ষের দিকে এবং বিপরীত দিকে। অভিকর্ষের দিকে এবং বিপরীত দিকে। দেখো, এই অভিকর্ষের দিকে এবং বিপরীতে এই কেসে আমাদের চিহ্ন নিয়ে আমরা ভালোই প্যারা খাই, খুবই বেশি প্যারা খাই। তো এই ক্ষেত্রে মনে রাখবা, তোমার যেই তুমি নিত্য প্রয়োজনে যে ফর্মুলাগুলো পারো, ধরো এ সমান ভি মাইনাস ইউ বাই টি, এক্ষেত্রে কিন্তু আমাদের এ হবে না, এর জায়গায় হবে জি, অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে? তো তোমার এই যে ইউভি, এগুলোর যে চিহ্ন দিবা, তুমি চিহ্নটা হচ্ছে তুমি নিজে একটা দিক পজিটিভ চিন্তা করে নিবা। অর্থাৎ ধরো এই ক্ষেত্রে দুই ধরনের গতি, একটা হচ্ছে উপরের দিকের গতি আর একটা হচ্ছে তোমার নিচের দিকের গতি। তো তুমি হয় উপরে পজিটিভ ধরবা, না হয় নিচে পজিটিভ ধরবা। ধরো আমি উপরে পজিটিভ ধরে নিছি আর নিচে হচ্ছে নেগেটিভ চিহ্ন ধরে নিছি। ঠিক আছে? তো আমাদেরকে দেখো, এখানে একটা প্রশ্ন হচ্ছে, প্রশ্নটাতে কি বলাইছে? এখানে বলাইতেছে একটি বস্তুকে 30 মিটার/সেকেন্ড বেগে ধারা উপরের দিকে ছুড়ে দেওয়া হলো। তাহলে একটা বস্তু আছে আমাদের কাছে, এই বস্তুটাকে ধারা উপরের দিকে ছুড়ে দেওয়া হয়েছে কত বেগে? 30 মিটার/সেকেন্ড বেগে। তো ধরো এই হচ্ছে একটা বস্তু, এই বস্তুটাকে ইউ আদি বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, যেটা হচ্ছে 30 মিটার/সেকেন্ড। এক্ষেত্রে তোমার অবশ্যই লক্ষ্য করতে হবে যে তোমার এই ইউটা উপরের দিকে। এক্ষেত্রে দিক খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? আমাদেরকে বের করতে বলা হয়েছে 4 সেকেন্ড পরে বস্তুটির অবস্থান কোথায়, অর্থাৎ 4 সেকেন্ড পরে বস্তুটির সরণ কোথায়। বুঝতে পারছো কথা? তো এটা আমি কোন সূত্র ইউজ করব? আমরা নরমাল জাস্ট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় সূত্র, এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, এই ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে? তো দেখো তো, যেহেতু এটা একটা 4 সেকেন্ড পরে বস্তুটা ধরো আমাদের যে এই জায়গায় চলে যাবে, এখান থেকে এখানে যেতে হচ্ছে 4 সেকেন্ড সময় লাগে। আর যে হাইট বা উচ্চতা, উচ্চতার ধরে নিলাম এইচ। তো আমরা এই এইচটা বের করবো। দেখো তো এই ক্ষেত্রে তোমার যে সরণ বা উচ্চতার, এটা কোন দিকে? দেখো এটা উপরের দিকে, অর্থাৎ এইচটা তোমার পজিটিভ। ঠিক আছে? আর আমরা উপরে কোন দিক ধরে নিছি? পজিটিভ ধরে নিছি। তুমি চাইলে নিচের দিকেও পজিটিভ ধরে নিতে পারো। তাহলে এই সূত্র অনুসারে অতিক্রান্ত দূরত্ব এস এর জায়গায় লিখবো হচ্ছে এইচ। তাহলে এইচ সমান ইউটি। ইউটা কোন দিকে? ইউটা উপরের দিকে, আর উপরে প্লাস, তাহলে ইউর চিহ্নটা প্লাস হবে। ইউটি হাফ অফ জি টি স্কয়ার, আমি চিহ্নটা পরে দিতেছি। তুমি জি এর চিহ্ন চিন্তা করো এই ক্ষেত্রে। এর জায়গায় আমাদের ত্বরণ জি, জিটা কোন দিকে ঘটে? জি কিন্তু নিচের দিকে, আর আমি উপরে প্লাস ধরছি, তাহলে জি এর চিহ্ন হবে মাইনাস, এই ক্ষেত্রে হবে এটা মাইনাস। বুঝতে পারছো? তো ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু আমাদের 30 গুণ টি এর ভ্যালু 4 মাইনাস হাফ অফ 9.8 গুণ 4 স্কয়ার। ঠিক আছে? তো এটার ভ্যালু কত আসে? 30 গুণ 4 মাইনাস 4.9 গুণ 16, 41.6 মিটার। 41.6 মিটার। বুঝতে পারছো? তো এটা যদি বুঝো, আমাদের পরবর্তী ম্যাথ কি বলছে দেখো। বলছে 4 সেকেন্ড পরে বস্তুটির ব্যাগ নির্ণয় করো। তো ব্যাগ নির্ণয়ের আমাদের নরমাল সূত্র বি সমান ইউ প্লাস এটি, আমরা এই ফর্মুলা ইউজ করে দেবো। ঠিক আছে? ইউজ করো ভি সমান 2, ভি সমান ইউ প্লাস এটি। এক্ষেত্রে এর জায়গায় কি হবে? জি। আমরা চিহ্ন নিয়ে একটু চিন্তা করি আগে। ইউটা কোন দিকে? উপরের দিকে, আর আমরা উপরের দিকে প্লাস ধরে নিছি, তাহলে ইউর আগে প্লাস হয়। পরে জিটি, জি এর চিহ্ন কি হবে? মাইনাস, যেহেতু জি নিচের দিকে। ঠিক আছে? তাহলে তুমি ইউ এর ভ্যালু বসাই দাও 30 মাইনাস জি এর ভ্যালু 9.8 গুণ টি এর ভ্যালু 4। তাহলে হবে কত? 30 মাইনাস 9.8 গুণ 4, কত? মাইনাস 9.2 মিটার/সেকেন্ড। এখানে মাইনাস কেন আসলো? আচ্ছা, মাইনাসটা দ্বারা কি বুঝাইতেছে এটা আমরা সামান্য একটু পরে দেখাইতেছি। ঠিক আছে? এখনই বলে দেব, বেশিক্ষণ না।
একটু পরে বলে দিতেছি। তো আমাদের ৩ নম্বর কোশ্চেনটা কি বলছে? বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? কি বের করতে বলা হয়েছে? বস্তুটি সর্বোচ্চ উচ্চতা বের করতে বলা হয়েছে। তো তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, সর্বোচ্চ উচ্চতায় বস্তুর শেষ বেগ 0। সর্বোচ্চ উচ্চতায় বস্তুর শেষ বেগ 0। তুমি যদি একটা বস্তু নিচ থেকে ধরো ইউ আদিবেগে নিক্ষেপ করো, তখন তোমার সর্বোচ্চ উচ্চতায় ভি এর মান 0 হয় দেখেই বস্তুটা আর উপর ওঠে না, না হলে এটা আরো উপর উঠতো। বুঝতে পারছো কথাটা? তো আমরা এই ফর্মুলাটা কি জানি? ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। আমরা এই ফর্মুলাটা ইউজ করব যেখানে আমাদের এই সর্বোচ্চ উচ্চতায় এই ভি এর ভ্যালুটা আমরা 0 বসাই দেবো। তো লিখো তো, 0 সমান ইউ স্কয়ার, ইউটা উপরের দিকে তাই এটা প্লাস 2g, সর্বোচ্চ উচ্চতাকে আমি বড় হাতের এইচ দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে? তো জিটা কোন দিকে? জিটা নিচের দিকে, এই কারণে এটা মাইনাস হবে। তাহলে এই ক্ষেত্রে তুমি বড় হাতের এইচ এটা সমান পাবা ইউ স্কয়ার ডিভাইড বাই 2জি। যার ভ্যালু কত? ইউর ভ্যালু হচ্ছে 30, 30 স্কয়ার বাই 2 গুণ 9.8 সমান কত? 45.92 মিটার। ঠিক বুঝতে পারছো? এটা যদি বুঝতে পারো, এর পরের কোশ্চেন কি বলছে দেখো, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে? সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে? সিমিলার প্রসেস এই ম্যাথটা আমরা করবো আগের ম্যাথটার মধ্যেই। এই যে এটার মধ্যে সর্বোচ্চ উচ্চতায় আমাদের শেষ বেগ 0, এই জিনিসটা চিন্তা করে আমরা হচ্ছে এই ম্যাথটা সলভ করবো। ঠিক আছে? তো সর্বোচ্চ উচ্চতা আমরা জানি শেষ বেগ 0, শেষ বেগ 0, তাহলে কোন সূত্রটা ইউজ করা যায়? আমরা এই সূত্র ইউজ করলেই টি এর ভ্যালু পাওয়া যাবে। দেখো এখানে আমরা ইউ জানি, এ জানি, এ বলতে জি, টি বের করবো, ভি এর মান 0। তাহলে ইউজ করো 0 সমান ইউ, ইউটা প্লাস কারণ ইউটা উপরের দিকে আর আমরা উপরে প্লাস ধরছি, মাইনাস জি টি। ঠিক আছে? তো টি এর ভ্যালু কত পাবা? টি সমান পাবা ইউ বাই জি, যেক্ষেত্রে তোমার ইউ এর মান হবে 30/9.8 সমান কত? 30/9.3.06 এত সেকেন্ড। আচ্ছা দেখো, বস্তুটা যখন তুমি নিক্ষেপ করো তখন বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে লাগে 3.06 সেকেন্ড। ঠিক আছে? একটু বোঝার চেষ্টা করো। বস্তুটা যখন আমি নিক্ষেপ করি, আমি এগুলো একটু ছোট করে দিই। হুম, হ্যাঁ ঠিক আছে। দেখো, বস্তুটা যখন আমি নিচ থেকে নিক্ষেপ করি তখন তার সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগে কত? 3.06 সেকেন্ড। 3.06 সেকেন্ডে সে তার সর্বোচ্চ উচ্চতায় এইচ অতিক্রম করে। বুঝতে পারছো কথাটা? তাহলে 4 সেকেন্ড পরে কি ঘটনা ঘটবে? আমাদের এই যে ম্যাথটা বলছে, এখানে বলছে 4 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত? দেখো, বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে লাগে 3 সেকেন্ড বা 3.06 সেকেন্ড। এরপরে বস্তুটা এই উচ্চতায় উঠার পর আর উপরে উঠবে না, কারণ এই অবস্থানে গিয়ে বস্তুর শেষ বেগ 0 হয়ে যাবে। তখন কি হবে? বস্তুটা আবার নিচের দিকে পড়বে। তখন তোমার যে বেগটা 4 সেকেন্ড পরে অর্থাৎ 3 সেকেন্ড পরে এখানে পড়বে, আর আরো 1 সেকেন্ড পরে সে নিচের দিকে চলে আসবে, এখানে ধরে চলে আসবে। এক্ষেত্রে দেখো তো বস্তুর যে ভেলোসিটি এটা কোন দিকে? এক্ষেত্রে বস্তুর ভেলোসিটি হচ্ছে নিচের দিকে। বুঝতে পারছো কথাটা? যেহেতু 4 সেকেন্ড পরে বস্তুর বেগ নিচের দিকে, এই কারণে তুমি ভি এর মান 9.2 মিটার পার সেকেন্ড, এটার আগে একটা মাইনাস চিহ্ন পাইছো, কারণ তুমি নিচের দিকে কি ধরে নিছো? মাইনাস ধরে নিছো। আর আমাদের এই 4 সেকেন্ড পরে বস্তুটা নিচের দিকেই পড়তেছিল, এই কারণে আমাদের এটা মাইনাস। বুঝতে পারছো কথাটা? আশা করি তোমাদের এই মাইনাস ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে কোশ্চেনটাতে কি বলছে দেখো, এরপরে বলা হয়েছে বস্তুর উড্ডয়নকাল বা বিচরণকাল কত? উড্ডয়নকাল বা বিচরণকাল বলতে কি মিন করে? উড্ডয়নকাল বা বিচরণকাল বলতে বোঝানো হয় বস্তুটার তুমি যেই তল থেকে নিক্ষেপ করছো ওই তলে ফিরে আসতে কত সময় লাগে। বুঝতে পারছো কথাটা? ধরো বস্তুটাকে তুমি এখান থেকে নিক্ষেপ করছো, আবার
উপরে উঠে আবার এই অবস্থানে ফিরে আসতে যে সময় লাগে এটা হচ্ছে উড্ডয়ন কাল। এটা কেন বললাম যে তাহলে উড্ডয়ন কাল বলতে কি মিন করে? একটু লিখিয়ে দিই। হ্যাঁ, উড্ডয়ন কাল বা বিচরণ কাল, এটা হচ্ছে তোমার 3 নম্বর কোশ্চেন। সরি, 3 না, 5। উড্ডয়ন কাল বা বিচরণ কাল, এটা বলতে বোঝানো হয় বস্তুকে যেই তল থেকে নিক্ষেপ করা হয়েছে, বস্তুকে যে তল থেকে নিক্ষেপ করা হয়েছে, নিক্ষেপ করা হয়েছে ওই তলে ফিরে আসতে যে সময় লাগে, যে সময় লাগে। অনেকে ভাবে এটা মনে হয় বস্তুটা শূন্যতে যতক্ষণ থাকে ওইটা উড্ডয়ন কাল না। ধরো তোমার এটা একটা ব্রিজ, ঠিক আছে, এটা হচ্ছে নদী, ধরো এখানে হচ্ছে নদী। তুমি এই ব্রিজের এইখান থেকে ধরো একটা বলকে নিক্ষেপ করলো উপরের দিকে, তো বস্তুটা উপরে উঠবে, উপরে উঠে আবার দেখো পানিতে ফিরে আসবে, ঠিক আছে। তাহলে সে কতক্ষণ শূন্য ছিল দেখো তো, এই পুরো দূরত্বটা সে শূন্য ছিল না, এই পুরোটা তার বিচরণ কাল না। বিচরণ কাল হচ্ছে তুমি যেই তল থেকে নিক্ষেপ করছো, এই যে এই তল থেকে নিক্ষেপ করছো, এই তল পর্যন্ত ফিরে আসতে যে সময় লাগে ওইটা হচ্ছে তোমার বিচরণ কাল। বুঝতে পারছো কথাটা? এই কারণে এই কথাটা এভাবে লিখে দিছে। দেখো তো বিচরণ কাল তাহলে কি হবে? বস্তুটা ভূমি থেকে এইটুক পর্যন্ত যাইতে তোমার সময় লাগছে u/g। আবার এখান থেকে নিচে আবার একই দূরত্ব অতিক্রম করতেছে না, আবার নিচে যখন ফিরে আসবে তাহলে কি হবে? আরেকটা u/g, অর্থাৎ তোমার উড্ডয়নকাল হবে 2u/g। অর্থাৎ এই যে মানটা, এই মানটাকে জাস্ট 2 দ্বারা গুণ করে দেবা। বুঝতে পারছো কথা? তাহলে 2 গুণ 30/9.8 সমান কত? 2 গুণ 30/9.8, 6.122, 6.122 মিটার পার, সরি, শুধু সেকেন্ড। দেখো আমাদের এই যে মানটা ছিল সময়ের, এটা দ্বিগুণে এটা আসছে, এটা দ্বিগুণে এটা আসার কথা, কারণ আমরা এই বস্তুটা উপরে যাইতে যে সময় লাগে আবার নিচে আসতে একই সময় লাগে। বুঝতে পারছো? এই ক্ষেত্রে কিন্তু তোমার উপরে যাইতে যে সময় লাগে নিচে আসতে একই সময় লাগবে না, এই ক্ষেত্রে এই পুরাটা কিন্তু উড্ডয়নকাল অবশ্যই না। এটা মাথায় রাখতে হবে, এটা আমরা খুবই বেশি প্যাঁচ লাগাই ফেলি, ঠিক আছে। দেখো পরের কোশ্চেন কি আছে। পরের কোশ্চেন বলা হয়েছে যে 150 মিটার উঁচু হতে একটি পাথর ভূমিতে পতিত হলো, ভূমিতে পৌঁছাতে এর কত সময় লাগবে? আচ্ছা, এই ক্ষেত্রে তোমার একটা কথা মনে রাখতে হবে, এটা হচ্ছে কোনো বস্তু যখন উপর থেকে ফেলে দেওয়া হয় তখন তার আদিবেগ 0। উপর থেকে ফেলে দেওয়া বস্তুর ক্ষেত্রে, অন্য একটা কাহিনী, এটা বোঝা যাইতেছে না। হুম, উম, এটা আর আগে বোঝা যাইতেছে না। সাদা নেই। হ্যাঁ, উপর থেকে ফেলে দেওয়া বস্তুর ক্ষেত্রে, উপর থেকে ফেলে দেওয়া বস্তুর ক্ষেত্রে যদি তোমার কোনো ব্যাগ না দেয়, ধরো একটা বস্তু আছে, এই ক্ষেত্রে কোনো ব্যাগ যদি নিক্ষেপ না করো, উপর থেকে জাস্ট ফেলে দিছে, ফেলে দিলে আদিবেগ কি? 0। উপর থেকে ফেলে দেওয়া বস্তুর আদিবেগ 0, এটা মাথায় রাখতে হবে। উপর থেকে ফেলে দেওয়া বস্তুর আদিবেগ 0। আচ্ছা দেখো, তোমার হচ্ছে 150 মিটার উঁচু হতে একটি পাথর ফেলে দেওয়া হলো। তাহলে তোমার কাছে ধরো একটা পাথর আছে, এই হচ্ছে পাথরটা। এই পাথরটা ভূমি থেকে 150 মিটার উপরে আছে। এই হচ্ছে ধরো তোমার ভূমি। যখন তুমি এখান থেকে বস্তুটাকে ফেলে দিছো তাহলে আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 0, যেহেতু তোমার কোনো আদিবেগ দেওয়া নেই। এরপর বলেছে ভূমিতে পৌঁছাতে এর কত সময় লাগবে, অর্থাৎ এইখান থেকে এই ভূমিতে আসতে তার কত সময় লাগবে, এই সময়ের মানটা বের করতে বলেছে। দেখো তো তুমি যখন এইখান থেকে এই বস্তুটাকে ফেলে দিবা, তার যে সরণটা, এটা কোন দিকে?
সরণটা তার এইচ যে সরণটা, এটা হচ্ছে 150 মিটার। এটা দেখো নিচের দিকে, ঠিক আছে, নিচের দিকে। এটা একটু মাথায় রাখতে হবে। আমরা কিন্তু উপরের দিকে প্লাস ধরছিলাম আর নিচে মাইনাস ধরছিলাম। তুমি যেদিকে প্লাস মাইনাস ধরবা এটা তোমার ইচ্ছা, সম্পূর্ণই তোমার ইচ্ছা, এটার কোনো নিয়ম নেই। বস্তুর আদিবেগ জানি ইউর মান 0। এক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ জি2 জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, যেটা হচ্ছে তোমার কোন দিকে নিচে। ঠিক আছে, তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করবা? নরমাল সূত্র, জাস্ট এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, এটা অ্যাপ্লাই করে দেবো। এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, এই ফর্মুলা ইউজ করো। তো এস এর জায়গায় আমরা লিখবো হচ্ছে এইচ। এই ক্ষেত্রে আমরা সবকিছু যদি নিচের দিকে, তাহলে নিচের দিকে প্লাসটা ধরি, তাহলে উপরের দিকে হচ্ছে মাইনাস ধরি। ঠিক আছে, উপরের দিকে মাইনাস ধরি, হ্যাঁ। এস সমান ইউর মান নেই, হাফ অফ জি এর মান হচ্ছে টি স্কয়ার, আমাদেরকে এই টিটা বের করতে বলেছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তুমি টি কত পাবা? টি সমান রুট ওভার অফ 2h বাই টি। তো কত সেটার মান? রুট ওভার অফ 2 গুণ 150 ডিভাইড বাই 9.8। আচ্ছা, কত? 5.53 সেকেন্ড, 5.5337। এটা হচ্ছে তোমার 1 নম্বর কোশ্চেনের সলভ। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন বলা হয়েছে ভূমিতে স্পর্শ করার মুহূর্তে তার ব্যাগ কত। যখন বস্তুরা এই ভূমিকে স্পর্শ করবে, তখন বস্তুর অবশ্যই একটা ব্যাগ আছে, যে ব্যাগে ও ভূমিকে আঘাত করবে, ওই ব্যাগের মানটা বের করতে বলেছে। ঠিক আছে, তো এটা তুমি কোন সূত্রে অ্যাপ্লাই করবা? দেখো তো, তোমার এমন একটা সূত্র ইউজ করতে হবে যে ক্ষেত্রে তোমার বি আছে, ইউ আছে, এইচ আছে। অর্থাৎ তুমি এই সূত্র ইউজ করলে হবে। তোমরা বুঝতেই পারতেছো, ছোটবেলা থেকে খুব বেশি ইউজ করছো এই সূত্র, বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। ঠিক আছে, এক্ষেত্রে সবকিছুর মানই জানো। তো ভিটা কোন দিকে দেখো তো? ভিটা তোমার নিচের দিকে, তো আমরা নিচেই প্লাস ধরছিলাম, তো নিচে যদি প্লাস ধরছি, তাহলে ভিটা প্লাসই হবে, ইউর মান নেই, 2gh। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভি স্কয়ার ভ্যালু। তাহলে তোমার শুধু ভি কত হবে? ভি হচ্ছে রুট ওভার অফ 2gh সমান 2 গুণ 9.8 গুণ 150 সমান কত? রুট ওভার অফ 2 গুণ 150 গুণ 2 গুণ 9.8 গুণ 150, 54.22 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই হচ্ছে তোমার এই 2 নম্বর ম্যাথটার সলভ। ঠিক আছে, বুঝতে পারছো? তো এটা যদি বুঝতে পারো, দেখো আমাদের পরের ম্যাথে কি আছে। আবারও সিমিলার জিনিস, একটি বস্তু বলা হয়েছে 500 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছে। একটা বস্তু কি করেছে? 500 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছে। যদি ফেলে দেওয়া হয়, তাহলে তার আদিবেগ 0। একই সময়ে ভূমি থেকে 150 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে নিক্ষেপ করেছে। যে বস্তুকে এক্ষেত্রে কিন্তু তোমার দুইটা বস্তু, একটা বস্তু উপর থেকে ফেলে দেওয়া হয়েছে, আর একটা বস্তু কি করেছে? নিচ থেকে নিক্ষেপ করেছে। বলেছে কত, 1 নম্বর কোশ্চেনে বলেছে কত সময় পর বস্তু মিলিত হবে। আচ্ছা, আমরা আগে হচ্ছে ছবিটা আঁকাই, দুইটা বস্তু। এই হচ্ছে ধরো তোমার ভূমি, এই হচ্ছে তোমার ভূমি। ভূমির ঠিক 150 মিটার উঁচু থেকে একটা বস্তু তুমি ফালাই দিছো। এই হচ্ছে একটা বস্তু, এই বস্তুটা ভূমি থেকে টোটাল 150 মিটার উচ্চতায় আছে। ঠিক আছে, এটাকে ফেলে দিছো, এটার আদিবেগ কত? 0। এক্ষেত্রে তোমার এই বস্তুর যে সরণটা, তা কিন্তু নিচের দিকে ঘটবে, এটা একটু মাথায় রাখতে হবে। তোমার সরণ নিচের দিকে। আচ্ছা, তুমি কোন দিকে প্লাস মাইনাস ধরবা, এটা তোমার উপর। আচ্ছা, আমরা ধরলাম উপরে হচ্ছে প্লাস, নিচে মাইনাস, এটা ধরে নিলাম। ঠিক আছে, বস্তুর যে সরণটা হচ্ছে নিচের দিকে ঘটবে, আদিবেগ তো নেই। আর দ্বিতীয় বস্তুটা আমরা অন্য একটা কালার দিয়ে আঁকাই, ধরো সাদা, হ্যাঁ। দ্বিতীয় আরেকটা বস্তুকে আমরা এই ভূমি থেকে নিক্ষেপ করব। ভূমি থেকে কত বেগে নিক্ষেপ করব, এটার জন্য আদিবেগ তোমার দেওয়া আছে। আচ্ছা, এটাকে আমরা ইউ1 লিখি, এটাকে ইউ2 লিখি। ইউ2 সমান কত? 100 মিটার পার সেকেন্ড। এটা কোন দিকে? উপরের দিকে, এটা মাথায় রাখতে হবে, উপরের দিকে।
ঠিক আছে? হ্যাঁ। এই বস্তুটাকে তুমি উপরে নিক্ষেপ করছো, একটা সময় পর ২ টা বস্তুকে কি হবে? মিলিত হবে। একটা সাদা বস্তু আর একটা কি? আর এটা হচ্ছে আমাদের ইয়েলো। বুঝতে এই কত সময় পর এই বস্তুদ্বয় মিলিত হবে এইটা আমাদেরকে বের করতে বলেছে। বুঝতে পারছো? দেখো, আমরা ধরলাম সাদা বস্তু থেকে h উচ্চতায় তারা গিয়ে মিলিত হবে। h না, এটা দিলাম x উচ্চতায়। সাদা বস্তু থেকে x উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে। তাহলে সাদা বস্তুর জন্য যে সরণ এটা হচ্ছে x। সরণটা কত? x। x টা কোন দিকে? উপরের দিকে। বুঝতে পারছো? আর ইউলো বস্তুর যে সরণ এটা কত হবে? ইউলো বস্তুর জন্য তোমার যে সরণটা হবে এটা হবে 150 মাইনাস x, যেটা হচ্ছে নিচের দিকে। এটা হচ্ছে নিচে। ঠিক আছে? আর এটা হচ্ছে উপরে। আচ্ছা। এখানে আরেকটা জিনিস আমরা ধরতে খুবই প্যাচ লাগাই ফেলি। এটা হচ্ছে এই বস্তুতে কিন্তু একটা একই সময়ে মিলিত হবে। বস্তু দুইটা কিন্তু ভিন্ন সময়ে মিলিত হবে না। অর্থাৎ তোমার এরকম ঘটনা ঘটবে না যে ইউলো বস্তু এখানে এসে বসে আছে, যে সাদা বস্তুর জন্য ওয়েট করতেছে যে তুই আয়, আমি হচ্ছে আয়সা তোর সাথে ধাক্কা খাবো। বুঝতে পারছো? এটা কখনোই ঘটে না। ২ টা বস্তুর জন্য সময়টা সেম। তারা একই সময় গিয়ে কি হবে? ধাক্কা খাবে বা মিলিত হবে। তাহলে এখানে কি হবে? ২ টি বস্তুর জন্যে সময় সেম। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? সময়টা সেম। আমরা ওই সময়টা ধরে নিলাম t। এবার এই ম্যাথটা আমরা সলভ করি। ঠিক আছে? প্রথমে ধরো উপরের বস্তুটার জন্য। উপরের বস্তুটির জন্য। উপরের বস্তুটির জন্য। উপরের বস্তুটার জন্য তোমার যে সরণটা এটা নিচের দিকে। তো নিচের দিকে আমি মাইনাস ধরছিলাম। তাহলে এটা হবে 150 মাইনাস x সমান ut প্লাস হাফ অফ gt স্কয়ার। ইউর মান 0, তাও লিখে দিই ut u1t মাইনাস, যেহেতু জিটা নিচের দিকে, হাফ অফ জি টি স্কয়ার। তো উপাস থেকে মাইনাস দ্বারা যদি গুণ করে দিই এটা হবে 150 মাইনাস এক্স সমান, এটার ভ্যালু 0, এটা নাই, হাফ অফ জি ডিএস। বুঝতে পারছো? তো এখান থেকে তুমি এক্স এর মান পাওয়া যাবে কত? 150 মাইনাস 4.9 টি স্কয়ার। ঠিক আছে? এটা কি বুঝতে পারছো? এটা হচ্ছে উপরের বস্তুটির জন্য। এখন আমি যদি নিচের বস্তুটার জন্য চিন্তা করি, নিচের বস্তুটার জন্য কি হবে? নিচের বস্তুটির জন্য, নিচের বস্তুটার জন্য যে সরণ এটা হচ্ছে এক্স। কোন দিকে? উপরের দিকে। এক্সটা আমরা প্লাস ধরছিলাম, তো এটা প্লাস হবে। এক্স সমান ইউটি হাফ অফ জিটি স্কয়ার। এক্ষেত্রে ইউর জায়গায় ইউ টু হবে, যেহেতু দ্বিতীয় অবস্থা। ঠিক আছে? এক্ষেত্রে তোমার ইউটা উপরের দিকে, এবার ডিটা কোন দিকে? নিচের দিকে। আমরা নিচের দিকে মাইনাস ধরছিলাম, তো এটা হচ্ছে মাইনাস হয়। ঠিক আছে? এক্স সমান তুমি এই ক্ষেত্রে কত পাইছো? 150 মাইনাস এক্স। তুমি এক্স এর মানটা এখানে বসায় দাও। 150 মাইনাস 4.9 টি স্কয়ার সমান ইউ টু এর ভ্যালু বসায় দাও 100। টি মাইনাস 4.9 টি স্কয়ার। ঠিক বুঝতে পারছি? 2 বাস থেকে 4.9 টি স্কয়ার, 4.9 টি স্কয়ার কাটাকাটি চলে গেলে তোমার এখানে কি হবে? 100 টি সমান 150। তাহলে এক্ষেত্রে টি এর ভ্যালু কত হবে? টি হবে 150 বাই 100 সমান কত হবে? 150 বাই 100 সমান 1.5 সেকেন্ড পর বস্তুতে কি হবে? মিলিত হবে। বুঝতে পারছো কথাটা? এই হচ্ছে তোমার ১ নাম্বার প্রশ্নটার সলিউশন। দেখো তো তোমার ২ নাম্বার কোশ্চেনটাতে কি বলছে? ২ নাম্বার কোশ্চেনটাতে বলা হয়েছে কত উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে। আমরা কত উচ্চতাটাকে কত ধরে নিছি? এক্স ধরে নিছি। অর্থাৎ আমাদেরকে এই এক্স এর ভ্যালু বের করতে বলা হয়েছে। এক্স সমান আমরা কত পাইছি? এই যে এক্স সমান পাইছি 150 মাইনাস 4.9 টি স্কয়ার। অর্থাৎ এটা হবে 150 মাইনাস 4.9 গুণ টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু পাইলাম 1.5 স্কয়ার। ঠিক আছে? তাহলে এটা কত হবে? 150 মাইনাস 4.9 গুণ টি এর ভ্যালু 1.5 স্কয়ার সমান 138.975 মিটার।
এটা হচ্ছে তোমার এই ম্যাথের সলিউশন। ঠিক আছে, দেখো তো পরের ম্যাথ কি আছে। পরের ম্যাথ বলেছে কোনো মিনারের উপর থেকে একটি মার্বেলকে সোজা নিচে ফেলে দেওয়া হলো। তাহলে তোমার কাছে একটা মিনার আছে, ধরো এই হচ্ছে একটা মিনার। হুম, হুম, এটা হচ্ছে ধরো ভূমি এখানে, ঠিক আছে, এই হচ্ছে ভূমি। এই মিনারের উপর থেকে তুমি একটা মার্বেলকে কি করছো, ফেলে দিছো। এটা হচ্ছে তোমার মার্বেল। এই মার্বেলকে সোজা নিচে ফেলে দেওয়া হলো। যদি তুমি নিচে ফেলে দাও, তার আদিবেগ কত? আদিবেগ হচ্ছে জিরো। এটা মাথায় রাখতে হবে। আদিবেগ 0 মিটার/সেকেন্ড। ঠিক আছে, এখানে বলা হয়েছে মার্বেলটি ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্ত সেকেন্ড। এই কথাটা মানুষ একদমই গোলায় ফেলে। এটা কি বলছে? এটা হচ্ছে লাস্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ বস্তুটা ধরো 1 সেকেন্ডে এখানে আসবে, 1 সেকেন্ড পরে তুমি এখান থেকে ফেলে দিলে 1 সেকেন্ড পর এখানে আসবে, 2 সেকেন্ড পর ধরো এখানে আসলো, 2 সেকেন্ড পরে এখানে আসলো, 3 সেকেন্ড পর এখানে আসলো, 4 সেকেন্ড পর ধরো এখানে আসলো, 5 নাম্বার সেকেন্ড ধরো ভূমিতে বল। তো লাস্ট সেকেন্ড কোনটা? লাস্ট সেকেন্ড হচ্ছে তোমার ওই 5 নাম্বার সেকেন্ড, শুধু 5 নাম্বার সেকেন্ড। অর্থাৎ 4 থেকে 5 নাম্বার সেকেন্ডের যে অতিক্রান্ত দূরত্ব, ওই দূরত্বটা তোমার দেওয়া আছে হচ্ছে 34.3। বুঝতে পারছো কথাটা? তাহলে এটা কার ভ্যালু দেওয়া? তোমার এই একদম লাস্ট সেকেন্ড, আমরা লাস্ট সেকেন্ডটাকে টি ধরলাম, অর্থাৎ ধরলাম যে টোটাল টি সময় বস্তুটা প্রতি যায়। বুঝতে পারছো? তো এই এইচ টির ভ্যালু দেওয়া 34.3 মিটার। আমারে বলা হয়েছে মিনারের উচ্চতা কত, এই এইচটা বের করতে বলছে। তো আমরা ছোটবেলা থেকে একটা সূত্র শিখছি, এস ডি বা টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2t - 1। বুঝতে পারছো? তো আমরা এই ফর্মুলাটাই এখানে অ্যাপ্লাই করবো। তাহলে এইচ টি সমান কি বলা যায়? আমরা এক্ষেত্রে সব সরণ যেহেতু নিচের দিকে, তাহলে নিচের দিকে প্লাস ধরে আমাদের সুবিধা, উপরের দিকে মাইনাস ধরি। ঠিক আছে, তাহলে এইচ টি এটা সমান আমরা কি বলতে পারবো? যেহেতু ইউটা নেই, ইউর মান জিরো, তাহলে এটা হবে হাফ অফ জি, জি যেহেতু নিচের দিকে এটা প্লাসই হবে, গুণ 2t - 1। যে টিটা হচ্ছে একদম তোমার লাস্ট সেকেন্ড। টিটা কি? টিটা হচ্ছে লাস্ট সেকেন্ড। এইচ টি এটা ভ্যালু কি তুমি জানো? হ্যাঁ, হ্যাঁ, এইচ টির ভ্যালু আমাদের দেওয়া আছে 34.3। তো এইচ টির ভ্যালু 34.3 সমান 4.9 গুণ 2t - 1। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তুমি 2t - 1 ওর ভ্যালু কত পাওয়া যাবে? পাওয়া যাবা 34.3 বাই 4.9, বা 2t সমান 34.3 বাই 4.9 প্লাস 1, এটা সমান 8 আসবে। বা টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হচ্ছে 4। অর্থাৎ বস্তুটা লাস্ট সেকেন্ড বলতে 4 সেকেন্ড, অর্থাৎ বস্তুটা ভূমিতে টোটাল কত সেকেন্ড ধরে পড়তেছিল? 4 সেকেন্ড ধরে ভূমিতে পড়তেছিল। বুঝতে পারছো কথাটা? তাহলে বস্তুর আমি 4 সেকেন্ডে টোটাল অতিক্রান্ত দূরত্ব যদি বের করে দিই, তাহলে এটা এইচ বেড়ে যাবে না? তোমার এখানে কি ঘটনা ঘটছে আমি একটু এটা বুঝাই দিই, একটু ভিজুয়ালাইজ করে, ঠিক আছে? হ্যাঁ, ছবিটা সুন্দর করে আঁকাই। হ্যাঁ, বস্তুটা টোটাল ভূমিতে কত সেকেন্ড ধরে পড়ছিল? 4 সেকেন্ড ধরে। হ্যাঁ, ধরো বস্তুটা 1 সেকেন্ড পর এখানে চলে আসবে, 2 সেকেন্ড পর এখানে, 3 সেকেন্ড পর এখানে, 4 সেকেন্ড পর হচ্ছে একদম ভূমিতে। বুঝতে পারছো? তো 4 নম্বর সেকেন্ডে বস্তুরা এইটুক দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ এইচ টি। আমি যদি বলি টোটাল 4 সেকেন্ডে কত, অর্থাৎ টি সমান 0তম সেকেন্ড থেকে টি সমান 4 সেকেন্ডে, তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব এটা না, এই পুরো এই এইচটাই না? তাহলে তুমি হচ্ছে 0তম সেকেন্ড থেকে 4তম সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্বটা বের করে দিলেই তোমার কি হয়ে যাবে? তোমার মিনারের উচ্চতাটা পাওয়া যাবে। বুঝতে কথা? 0তম সেকেন্ড থেকে 4তম সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র কি? আমরা এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, এই সূত্রে অ্যাপ্লাই করলে হয়ে যাবে। বুঝতে পারছো কথা? দেখো তো এসটা নিচের দিকে, এস কে আমি এইচ ধরে নিছি, ইউর ভ্যালু নেই, হাফ অফ জি টি স্কয়ার, টি এর ভ্যালু হচ্ছে 4, 4 স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা কত হবে? 4.9 গুণ টি এর ভ্যালু 4 স্কয়ার, অর্থাৎ 16। তাহলে 4.9 গুণ 16, 4.9 গুণ 16, 78.4 মিটার। এইটাই তোমার এই ম্যাথের সলিউশন। ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথ তোমার পরীক্ষায়
আসতেই পারে। বুঝতে পারছো কথাটা? অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো পরের ম্যাথে কি বলছে। পরের ম্যাথে বলেছে একটি বস্তুকে উচ্চ স্থান হতে ফেলে দেওয়া হলো। একটা বস্তুকে আমি একটা উঁচু স্থান থেকে ফেলে দিছি, তাহলে তোমার ধরো এই হচ্ছে তোমার ধরো ভূমি, এই হচ্ছে ভূমি। এই ভূমি থেকে ধরো এই উঁচু স্থানে তো তুমি ফেলে দিছো বস্তুটাকে। পতনের চতুর্থ এবং ষষ্ঠ সেকেন্ডে অর্থাৎ তোমার H4 অর্থাৎ 4 নম্বর সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে 42.3 মিটার এবং ষষ্ঠ সেকেন্ডের জন্য দেওয়া আছে 61.5 মিটার। আচ্ছা, এই কথাটা আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে কি বলছে। তুমি দেখো 4 নম্বর সেকেন্ড থেকে 6 নম্বর সেকেন্ডে দূরত্ব অতিক্রান্ত দূরত্বটা একটু বেশি। এটা কেন? আমরা কোনো পড়ন্ত বস্তুর জন্য যে সূত্রগুলো ছিল এগুলো কি ছিল? সময় যত বাড়তে থাকবে বস্তুর অতিক্রান্ত দূরত্ব তত বাড়তে থাকবে। মানে সময়ের সাথে সাথে অতিক্রান্ত দূরত্বের যে সম্পর্কটা ছিল এটা ছিল হচ্ছে বর্গের সমানুপাতিক। এই কারণে দেখা গেছে 4 সেকেন্ড থেকে 6 নম্বর সেকেন্ডে আরো বেশি দূরত্ব অতিক্রম করছে। বুঝতে পারছো কথাটা? তোমার বের করতে কি বলা হয়েছে? বের করতে বলা হয়েছে বস্তুর আদিবেগ এবং ত্বরণ। তার মানে এই ক্ষেত্রে আমাদের আদিবেগ শূন্য না। এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? আমরা ফেলে দেওয়া মানে এর আগে শূন্য ধরে করে ফেলছিলাম কারণ আমাদের আদিবেগ দেওয়া ছিল না ওই কারণে। বাট এই ক্ষেত্রে আমাদেরকে বেরই করতে বলা হয়েছে কি আদিবেগ এবং ত্বরণ। এই ক্ষেত্রে আমরা এটা শূন্য ধরতে পারবো না। বুঝতে কথা? তো এটা কিভাবে সলভ করবো? এটা কিভাবে সলভ করবা? এক্ষেত্রে ত্বরণ ও জি ধরা যাবে না। জি ধরা যাবে না কারণ আমাকে এই ক্ষেত্রে ত্বরণ বের করতে বলছে। তো বস্তু যদি তুমি উপর থেকে একটা ব্যাগের নিক্ষেপ করো তখন কিন্তু শুধুমাত্র অভিকর্ষজ ত্বরণ কাজ করে না। অভিকর্ষজ ত্বরণের সাথে তুমি যেই ব্যাগে নিক্ষেপ করছো ওই ব্যাগের জন্য যে ত্বরণটা সৃষ্টি হবে ওই ত্বরণও একসাথে কাজ করবে। বুঝতে পারছো কথাটা? তো এই ম্যাথটা তাহলে কিভাবে করা যায়? দেখো আমরা সিমিলারলি আগের ম্যাথটাতে যে ফর্মুলা অ্যাপ্লাই করছি এখানেও সেম একই ফর্মুলা অ্যাপ্লাই করবো। ঠিক আছে? হাফ অফ এ ইন্টু 2t মাইনাস 1 এই একই ফর্মুলা অ্যাপ্লাই করবো। একই ফর্মুলা। ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের ত্বরণ যেহেতু নিচের দিকে ঘটতেছে সবকিছুই নিচের দিকে, আমি নিচের দিকে প্লাস ধরে নিলাম। ঠিক আছে? নিচের দিকে প্লাস ধরলাম আর উপরের দিকে মাইনাস ধরে নিলাম। তাহলে তোমার H4 এটার ভ্যালু দেওয়া কত? 42.3। তাহলে আমি লিখতে পারি H4 সমান ইউ প্লাস ইউটা নিচের দিকে, যেহেতু নিচের দিকে তুমি বস্তুটা নিক্ষেপ করে দিছো তাহলে ইউটা অবশ্যই কি প্লাস, আমরা যেহেতু নিচে প্লাস ধরছি। ঠিক আছে? প্লাস হাফ অফ এ ইন্টু 2t মাইনাস 1। এক্ষেত্রে তোমার টি এর ভ্যালুটা 4। কারণ কি তুমি 4 নম্বর সেকেন্ডের জন্য ক্যালকুলেশনটা করতেছো। ঠিক আছে? তো H4 এর ভ্যালু তোমার কত দেওয়া? 42.3 সমান ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 4 দুগুণে 8, 8 থেকে 1 বিয়োগ করলে 7। এটাকে তুমি বাম পাশে নিয়ে এসে পাবা কত? ইউ প্লাস 2 দিয়ে 7 ভাগ করলে হচ্ছে 3.5 এ সমান 42.3। এটা হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ। বুঝতে পারছো তো? সিমিলার প্রসেসে তুমি আরেকটা সমীকরণ তৈরি করতে পারো। তোমার এখানে দেখো অজানা রাশি কটা? অজানা রাশি দুইটা না? মনে রাখবা আমার অজানা রাশি যতটা আমি সমীকরণ ঠিক ততটাই বানাবো। যদি ততটা সমীকরণ বানাইতে পারি জাস্ট ক্যালকুলেটরে সলভ করে দিলেই আমাদের এই ম্যাথটা শেষ। বুঝতে পারছো না? তো দ্বিতীয় সমীকরণটা তুমি কিভাবে তৈরি করবা? এই H6 এর জন্য। তাহলে H6 সমান তুমি কি লিখতে পারো? ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2 গুণ 6 মাইনাস 1। দ্বিতীয় সমীকরণের জন্য আমাদের সময়ের মান হচ্ছে কত? 6 সেকেন্ড। বুঝতে পারছো কথা? তাহলে এটা কত হবে? H6 এর ভ্যালু দেওয়া 61.5 সমান ইউ প্লাস হাফ অফ 6 দুগুণে 12, 12 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 13। তাহলে তুমি এটাকে যদি বাম পাশে নিয়ে আসো তাহলে ইউ প্লাস 13 কে 2 দিয়ে ভাগ করলে 6.5 এ সমান 61.5। এটা হচ্ছে তোমার 2 নম্বর সমীকরণ। এই সমীকরণ আমি দুইটা পেয়ে গেছি, আমার অজানা রাশি দুইটা। এবার ক্যালকুলেটরে সলভ করে দিবা। এই ম্যাথ এখানেই শেষ। ক্যালকুলেটরে সলভ করলে কি আসবে? ক্যালকুলেটর সলভ করলে তুমি একটা ইউ এবং একটা এ এর ভ্যালু পাওয়া যাবে। ঠিক আছে?
আমি ক্যালকুলেটর সলভ করে দিতেছি। দেখো 1 3.5 42.3 1 6.5 61.5 অর্থাৎ ইউর ভ্যালু আসছে আমার 19.3 মিটার পার সেকেন্ড আর এর ভ্যালু আছে 6.4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই হচ্ছে তোমার এই ম্যাথের সলিউশন। বুঝতে পারছো? দেখো পরের ম্যাথ কি আছে। পরের ম্যাথটা খুবই খুবই ইম্পর্টেন্ট। বলা হয়েছে এই ম্যাথটা মূলত হচ্ছে অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষার জন্য আসার সম্ভাবনা কম। এখানে বলা হয়েছে একজন ছাত্র প্যারাশুট সহ পড়ার পর ঘর্ষণহীনভাবে 50 মিটার পতিত হয়। তুমি ধরো তোমার এখানে ধরো একটা হেলিকপ্টার আছে, এই হচ্ছে ধরো হেলিকপ্টার, আমাদের হেলিকপ্টার আমি ভালো আঁকতে পারি না। আচ্ছা, আচ্ছা, এটা ধরো একটা হেলিকপ্টার। ঠিক আছে, হেলিকপ্টার হয় নাই যদিও। এই হেলিকপ্টার থেকে যখন একজন লোক উম, লাফ দেয় বা পড়ে যায় তখন কিন্তু সে মুক্তভাবে পড়ে। ঠিক আছে, মুক্তভাবে, অর্থাৎ তার আদিবেগ প্রথমে জিরো। যখন সে তখন কিন্তু তার ক্ষেত্রে কোনো ঘর্ষণ কাজ করে না। আমাদের ধরে নিই আমাদের বাতাসের বাধা নেই, এখানে ঘর্ষণবিহীন ভাবে এটা লিখে আছে, দেখছো? তো সে মুক্তভাবে কত মিটার পতিত হয়? 50 মিটার পতিত হয়। ঠিক আছে, তারপর বলছে প্যারাশুট খুলে যখন, তাহলে প্রথম ঘটনা কি, সে এইখান থেকে ধরো এই অবস্থানে সে যখন আসে তখন হচ্ছে এই লোকটা হচ্ছে নিজের প্যারাশুটটা খোলে। ঠিক আছে, যদি প্যারাশুটটা খোলে তাহলে কি, তাহলে কিন্তু তার মধ্যে এখন বাতাসের বাধাটা কাজ করবে। তাহলে এইখান থেকে এইটুক পর্যন্ত সে মুক্তভাবে 50 মিটার পরে কিন্তু এই ক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই, বাধা নেই, বাধা নেই। তুমি কি একটা হেলিকপ্টার থেকে লাফ দেওয়ার সাথে সাথে প্যারাশুট খুলে ফেলবা? অবশ্যই না। একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর, অর্থাৎ ভূমির প্রায় কাছাকাছি আসার পর তুমি হচ্ছে কি করবা? প্যারাশুটটা খুলবা। যখন প্যারাশুট যখন তুমি খুলো নাই, মুক্তভাবে পড়তেছো, তখন কিন্তু তোমার শুধুমাত্র যে ত্বরণটা কাজ করবে, এই ত্বরণটা অবিকর্ষজ ত্বরণ। তো এই প্রথম কেসে তোমার যে জিটা কাজ করবে এটা অবিকর্ষজ ত্বরণ কাজ করবে। বুঝতে পারছো কথাটা? তারপর যখন তুমি প্যারাশুটটা খুলে ফেলছো তখন তুমি একসময় এসে ভূমিতে পড়বা, ধরো এই হচ্ছে তোমার ভূমি। এই ক্ষেত্রে কিন্তু তুমি আর অবিকর্ষজ ত্বরণে পড়বা না, তখন তুমি আর মুক্তভাবে পড়বা না, তখন তোমার একটা বাধা কাজ করবে। তো এই ক্ষেত্রে তোমার যে ভেলোসিটিটা এটা কিন্তু ধীরে ধীরে কমবে, অর্থাৎ একটা মন্দন কাজ করবে, যে মন্দনের মান আমাদের আছে কত, 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পারছো কথাটা? কত আছে? 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমরা এই শেষের যে ধরো এই জায়গায় এসে ভূমিতে পতিত পাই, তো এই ক্ষেত্রে আমাদের যে ত্বরণ বা মন্দন এটার মান দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা মন্দন দ্বারা বুঝেছে, এটা ধীরে ধীরে আমাদের ত্বরণের মানটা কি হতে থাকবে? কমতে থাকবে। সরি, ভেলোসিটিটা কমতে থাকবে। ভূমিতে পৌঁছার মুহূর্তে তার ব্যাগ দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড। তাহলে এই জায়গার তার ব্যাগটা দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড। আর এই জায়গার যে ব্যাগটা এটা অবশ্যই একটু বেশি হবে। বুঝতে পারছো? এটা আমরা ভি টু ধরলাম, এটাকে শুধু ভি ওয়ান ধরলাম, কারণ আমাদের ভেলোসিটি কমছে, যেহেতু মন্দন ভেলোসিটি অবশ্যই কিছু কমছে। আমাদেরকে প্রশ্ন করা হয়েছে সে কত সময় বায়ুতে ছিল। দেখো সে কিন্তু দুইটা টাইম বায়ুতে ছিল, একটা হচ্ছে প্যারাশুট খোলার আগে, একটা হচ্ছে প্যারাশুট খোলার পরে। তো প্যারাশুট খোলার আগে তুমি চিন্তা করো তো, প্যারাশুট খোলার আগে, প্যারাশুট খোলার আগে যেহেতু সব নিচের দিকেই ঘটনা, তাই আমি নিচের দিকেই হচ্ছে প্লাস ধরে নিলাম আর উপরে হচ্ছে মাইনাস ধরে নিলাম। ঠিক আছে, প্যারাশুট খোলার আগে তার অতিক্রান্ত দূরত্ব কত? 50। তাহলে তোমার এই সূত্র তুমি ইউজ করলেই হবে, এস সমান ইউটি প্লাস হাফ অফ জিটি স্কয়ার। বুঝতে পারছো তো? আর এই ক্ষেত্রে তোমার প্রথম ক্ষেত্রে শুধুমাত্র এই ত্বরণটাই কাজ করতেছে। বুঝছো? তাহলে এটা কত হবে? এর যে ভ্যালু জানা আছে 50 সমান, ইউটা নেই যেহেতু দেওয়া নেই, তাহলে ইউর মান জিরো, হাফ অফ
জি অর্থাৎ 4.9 গুণ টি স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে তুমি টি এর মান পাওয়া যাবে হচ্ছে কত √50/4.9। এটা যে টি1 ধরে নিলাম। ঠিক আছে, আমাদের দুইটা সময় তো এখানে, এটাকে টি1 ধরে নিলাম। 50/4.9 সমান 3.19 মিটার পার সেকেন্ড। সেকেন্ড। এটা হচ্ছে প্যারাশুট খোলার আগে। প্যারাশুট খোলার আগে আমি যদি এই জায়গার ভেলোসিটিটা তোমার বের করে দিতে পারি তাইলে হয়ে গেছে না। আমাদের এখানে মন্দন দেওয়া আছে, আমরা এ সমান কি জানি, ত্বরণ এ সমান বি মাইনাস ইউ বাই টি। ওই সূত্র ইউজ করে আমি ইজিলি টিটা বের করতে পারবো। তা আমি তোমার এই জায়গার ভেলোসিটি বের করে দেবো। আমরা সূত্র কি জানি, ভি সমান কিউ প্লাস এটি, এই ফর্মুলাই অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তুমি এইখান থেকে এটুকু পর্যন্ত আসতে কত সময় লাগবে এই সময়টা বের করে ফেলছো, তাহলে এই জায়গার ভেলোসিটিটা যেটা ভি1 আমরা ধরে নিয়েছিলাম, এই ভি1টা খুব ইজিলি বের করা যাবে। এক্ষেত্রে ত্বরণ এর জায়গায় এটা হবে জি। ঠিক আছে, তাহলে ইউ লিখো, ইউটা নেই, জি এর মান হচ্ছে 9.8 গুণ টি এর ভ্যালু আমরা পাইছি 3.19 সমান কত হয়, 9.8 গুণ 3.19, 31.262 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? হ্যাঁ, এটা বুঝতে পারছো? তো তুমি এখন খুব ইজিলি দেখো, এ সমান আমরা কি জানি, ভি মাইনাস ইউ বাই টি, এটা অ্যাপ্লাই করে দিব। আমাদের এটা হবে ভি2, এটা হবে ভি1 ডিভাইড বাই টি। এটা টি2 ধরে নিলাম। তোমার মন্দন দেওয়া আছে কত, যেহেতু এটা মন্দন তাই এটাকে আমরা হচ্ছে মাইনাস ধরতে হবে। তো -20 সমান ভি2 এর ভ্যালু কত, ভি2 এর ভ্যালু দেওয়া আছে 3, আর ভি1 এর ভ্যালু কত দেওয়া আছে 31.262 বাই টি2। তাহলে এখান থেকে তুমি ইজিলি টি2 এর ভ্যালুটা পাওয়া যাবে। তাহলে টি2 সমান কি, 3 মাইনাস 31.262 বাই মাইনাস বি। কত এটা কত, 3 মাইনাস 31.262 বাই মাইনাস 20, 1.413 সেকেন্ড। তাহলে টোটাল সে কত সেকেন্ড ধরে বায়ুতে ছিল, অর্থাৎ টোটাল বায়ুতে থাকার সময়, মোট বায়ুতে থাকার সময়, বায়ুতে থাকার সময় এটা কত হবে, এটা টি সমান হবে টি1 প্লাস টি2। অর্থাৎ টি1 এর ভ্যালু কত দেওয়া আছে, তোমার টি1 এর ভ্যালু দেওয়া আছে আমরা পাইছি 3.19 প্লাস টি2 এর যে ভ্যালুটা সেটা পাইছি কত, টি2 এর ভ্যালুটা পাইছি 1.413। তাহলে 3.19 জাস্ট যোগ করে দেবো, 4.6 সেকেন্ড শেষ। এই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। তোমরা যদি এই জায়গার যে এই সরণটা এটা যদি বের করতে বলতো, এই কত, এই বের করতে পারবা? এটা তোমাদের জন্য আমি কাজ দিয়ে দিলাম। এটা হচ্ছে তোমরা এই সূত্রে ইউজ করলে হবে, বি স্কয়ার সমান ই স্কয়ার প্লাস 2as দিয়ে দিলাম। ঠিক আছে, এটা তোমরা করবা, বাসার কাজ করো। যেহেতু আমরা বি এর মান জানি, অর্থাৎ শেষ বেগ জানি, আদিবেগও জানি, আদিবেগ তোমার এই যে ক্ষেত্রে এটা কাজ করবে, ত্বরণের মানও জানি, এই যে ত্বরণ কিন্তু এক্ষেত্রে মন্দন, মন্দন হিসেবে ধরে হচ্ছে করে ফেলবা। ঠিক আছে, দেখো পরবর্তী ম্যাথ কি আছে। হ্যাঁ, অনেকগুলো ম্যাথ আছে, পরের ম্যাথটা আমরা দেখি। কি বলছে, আমাদেরকে বলছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নিচের দিকে গতিশীল একটি লিফটের ছাদ থেকে একটি বল্টু খুলে গেলে তার ছাদের মেঝেতে আসতে এত সময় নেয়। এটা কি ম্যাথ দিলে আবার, তাই না? কি মনে হইতেছে তোমার, এই ম্যাথ তো তোমার অ্যাডমিশনের জন্য ভালোই ইম্পর্টেন্ট। বুঝতে পারছো কথা, তোমার কাছে একটা কি আছে, একটা লিফট আছে, লিফটটা কত ত্বরণে গতিশীল, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নিচের দিকে গতিশীল। এটা একটু মাথায় রাখতে হবে। তোমার কাছে একটা লিফট আছে, এই লিফটটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে গতিশীল, নিচের দিকে, নিচের দিকে তোমার ত্বরণের মান দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপর বলা হয়েছে যে এই লিফটের যে ছাদ আছে, এই ছাদ থেকে একটা বল্টু খুলে গেছে, বল্টু খুলে গেলে সে ছাদ থেকে মেঝেতে আসতে, এই মেঝেতে পড়তে সময় নেয় 1.5 সেকেন্ড। আচ্ছা, যখন সে এই
তোমার বল্টুটা খুলে গেল ছাদ থেকে, তখন তোমার বল্টুটা কিন্তু মুক্তভাবে পড়ন্ত বস্তু হিসেবে কাজ করতেছে। তাহলে বল্টু কি হিসেবে কাজ করতেছে? বল্টু মুক্তভাবে পড়ন্ত বস্তু হিসেবে কাজ করতেছে। আর মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য আদিবেগ 0। মুক্তভাবে পড়ন্ত বস্তু হিসেবে কাজ করে। ঠিক আছে? হিসেবে কাজ করে। তাহলে বল্টুটা এই ছাদের মেঝেতে আসতে কত সময় নেয়? 1.15 সেকেন্ড টাইম, সময় বা সেকেন্ড। এখন তুমি আমায় বলো তো 1.15 সেকেন্ড পরে তোমার ছাদের মেঝেটা কি আর এই এখানে থাকবে? ছাদের মেঝেটা তোমার এখন এই উচ্চতায় আছে। এটা কি এখানে আর থাকবে? এই বস্তুটা 1.15 সেকেন্ডে শুধু তোমার মনে হয় কি এতটুকু দূরত্ব অতিক্রম করছে? না, এটা একদম ভুল ধারণা। 1.15 সেকেন্ড পরে এই যে লিফটটা, তোমার লিফটটা আরেকটু নিচে নেমে যাবে। বুঝতে কথাটা? তাইলে এই যে বল্টুর জন্য তোমার টোটাল অতিক্রান্ত দূরত্ব এইটা এইটুকু হয়ে যাবে। ক্লিয়ার? তো এইটুকু মান কত? এটা যদি আমরা বের করতে পারি, আমাদেরকে বের করতে বলছে কি লিফট থেকে মেঝের উচ্চতা। তুমি যদি এটা কার অতিক্রান্ত দূরত্ব? এই বড় এই এইচটা হচ্ছে বল্টুর অতিক্রান্ত দূরত্ব। আর এই যে এটা আমরা ধরে নিলাম এল, এটা দ্বারা এস লিফট, এটা দ্বারা এস বল্টু এইচবি। এইচ এলটা অর্থাৎ লিফটের অতিক্রান্ত দূরত্ব তুমি যদি বের করতে পারো, তাহলে এইচ বি থেকে এইচ এল মাইনাস করে দিলে তুমি লিফটের যে মেঝের উচ্চতা এটা পাওয়া যাবে না। বুঝতে পারছো কথাটা? তো তোমার কাজ কি এখানে? তোমার কাজ হচ্ছে তোমার ২ জনের জন্যই অতিক্রান্ত দূরত্ব বের করা। আর এই ২ জনের অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে মাইনাস করে দিলেই তোমার এই ম্যাথ শেষ। ২ জনের জন্য কিন্তু সময়ের মানটা সেম, ফিক্সড। আর ২ জনেই যেহেতু নিচের দিকে গতিশীল, তাই আমি হচ্ছে নিচের দিকে প্লাস ধরে নিলাম। বুঝতে পারছো কথাটা? তো করে ফেলো এটা। প্রথম হচ্ছে তোমার লিফটের জন্যে এটা করি। লিফট এর জন্যে। লিফটের জন্যে কি হবে বলো তো? লিফটের জন্যে আমরা S সমান UT প্লাস হাফ অফ AT স্কয়ার এই সূত্রে অ্যাপ্লাই করলেই হবে। যেহেতু আমরা A জানি, এক্ষেত্রে ইউটা দেওয়া নেই, ইউটা তুমি হচ্ছে 0 ধরে নিতেই পারো। বুঝতে পারছো কথাটা? তাহলে লিফট H লিফট সমান এটা নেই, এটা হবে হাফ অফ A। এর মান কত? A এর মান হচ্ছে আমাদের দেওয়া আছে লিফটের জন্য 2 গুণ T এর মান 1.15। তাহলে এটা কত হবে? এই 2 কাটাকাটি, তাহলে এটা হবে 1.15 মিটার। এটা হচ্ছে লিফটের অতিক্রান্ত দূরত্ব। বুঝতে পারছো কথাটা? এবার তোমার বল্টুর অতিক্রান্ত দূরত্ব চিন্তা করো তো। বল্টুর জন্য বল্টুর জন্য বল্টুর জন্য অতিক্রান্ত দূরত্ব HB সমান একই ফর্মুলাই অ্যাপ্লাই করো। এক্ষেত্রে যেহেতু এটা মুক্তভাবে পড়ন্ত বস্তু, এই ক্ষেত্রে এর জায়গায় এটা হয়ে যাবে জি, হাফ অফ জি। সবই নিচের দিকে, এই কারণে আমি নিচের দিকে প্লাস ধরে নিলাম, আর উপরে হচ্ছে মাইনাস ধরে নিচ্ছি। ঠিক আছে? এই মুক্তভাবে পড়ন্ত বস্তুর ইউর মান 0। তাহলে এটা কত হবে? হাফ অফ জি, জি এর মান হচ্ছে 9.8 গুণ টি এর মান 1.15 স্কয়ার। 4.95 গুণ 6.48 48 মিটার। ঠিক আছে? তাহলে তোমার এখন মেজর উচ্চতা কত? মেজর উচ্চতা তুমি খুব ইজিলি বের করে ফেলতে পারবে। ঠিক আছে? হুম। আচ্ছা দাঁড়াও ১ সেকেন্ড। আমাদের লিফটের তো আদিবেগ ছিল, তাই না? আচ্ছা লিফটের আদিবেগটা আগে বের করে নাও। লিফটের আদিবেগ থাকবে। লিফটের আদিবেগ কত হবে? লিফটের আদিবেগ বের করা যাবে। লিফটের আদিবেগ লিফট লিফটের জন্য আগে আদিবেগটা বের করা লাগবে। ঠিক আছে? লিফটের আদিবেগ এ সমান আমি বলতে পারি ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ ভি সমান ইউ প্লাস এটি। এখান থেকে আমি ইউ ভ্যালু বের করতে পারবো। ইউ সমান হচ্ছে ভি মাইনাস এটি। লিফটের আদিবেগ কত হবে? লিফটের আদিবেগ 0 হবে না। বি এর মান কত হবে? বি এর মান আমরা আচ্ছা বি এর মান জানি না। লিফটের আদিবেগ সরি 0ই ধরে করা লাগবে। লিফটের আদিবেগ এটা কিছু করার নেই, 0 ধরেই করা লাগবে। হ্যাঁ, দেখো এবার
তোমার হচ্ছে জাস্ট কি বের করতে হবে, লিফটের মেজের উচ্চতা, অর্থাৎ মেজের উচ্চতা, মেজের উচ্চতা, মেজের উচ্চতা কত হবে? মেজের উচ্চতা এইচ সমান এইচ বল্টু মাইনাস এইচ এল। তা এইচ বল্টুর মান কত? 6.48 মাইনাস 1.15 সমান কত হবে? 6.48 মাইনাস 1.15, 5.33, 5.33 মিটার। শেষ। খুবই মজার একটা ম্যাথ, দেখছো? পরে কোশ্চেন কি বলাইছে? বলাইছে একটি ভারী বস্তু উপর থেকে ফেলে দেওয়া হলো। সরি, একটি না, দুটি ভারী বস্তু উপর থেকে ফেলে দেওয়া হলো। প্রথম বস্তুটি 122.5 মিটার এবং দ্বিতীয় বস্তুটি 200 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। তো দুইজনের জন্যই তোমার উচ্চতা দেওয়া আছে, দুইজনের উচ্চতা সেম না। খুবই খুবই ইম্পর্টেন্ট কথা। প্রথম বস্তুটি যখন ভূমিতে আঘাত করে তখন দ্বিতীয় বস্তুর বেগ এবং উচ্চতা নির্ণয় করো। তা তোমার যেহেতু প্রথম বস্তুকে, দুইটা বস্তুকে উপর থেকে জাস্ট ফেলে দেওয়া হয়েছে, তাহলে দুইটা বস্তুর জন্য তোমার আদি বেগের মান 0, এটা একটু মাথায় রাখতে হবে। আমি দুইটা বস্তু আলাদা আলাদা দেখাই। প্রথম বস্তুটা ধরো এখানে হলুদ বস্তু, এই হচ্ছে ধরো তোমার ভূমি। এক্ষেত্রে সব যেহেতু নিচের দিকে, আমি নিচে হচ্ছে প্লাস ধরে নিলাম আর ওপরে মাইনাস ধরে নিলাম, ঠিক আছে? ঠিক আছে, তাহলে প্রথম বস্তুর জন্য তোমার যে অতিক্রান্ত দূরত্ব, তার জন্য হবে 122.5 মিটার। দ্বিতীয় বস্তুর জন্য আমি এটা অন্য কালি দেখাই, এটা 200 মিটার, এটা আমি একটু উপরে আঁকাই। তো দ্বিতীয় বস্তুর জন্য যে অতিক্রান্ত দূরত্ব, এটা কত হবে? 200 মিটার। বুঝাই যাইতেছে তুমি দুইটা বস্তু যখন উপর থেকে ফেলে দিবা, দুইটা বস্তুর ক্ষেত্রে এই বস্তুটা ভূমিতে আগে আঘাত করবে। তো এই বস্তু যখন ভূমিতে আঘাত করবে, তখন এই বস্তুটা যে উচ্চতা থাকবে, ধরলাম এই উচ্চতা থাকবে, এই অবস্থানে এই বস্তুর ব্যাগ কত ওইটা বের করতে বলা হয়েছে, আর এই বস্তুটা ওই সময় কত উচ্চতা আছে ভূমি থেকে ওইটা বের করতে বলা হয়েছে। বুঝতে পারছো কথাটা? তাহলে আমি এই বস্তুটা কখন ভূমিতে আঘাত করবে ওইটা বের করি আগে। বুঝছো? তো এটা কিভাবে বের করা যায়? এটা বের করা খুব কঠিন কিছুই না। আমি আগে প্রথম বস্তুর জন্য ক্যালকুলেশন করি। প্রথম বস্তুর জন্য সময়টা বের করে ফেলি, মানে কত সময় পর সে ভূমিতে আঘাত করবে। তুমি কি কি জানো? দুইটা বস্তুর জন্য আদিবেগ জানো, ইউর ভ্যালু। এই বস্তুর আদিবেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় বস্তুর জন্য আদিবেগ একই, 0 মিটার পার সেকেন্ড। দুইটা বস্তুর জন্যই তুমি জি জানো, এইচ জানো, জি জানো। কোন সূত্র অ্যাপ্লাই করবে? এইচ সমান ইউটি প্লাস হাফ অফ জিটি স্কয়ার, খুবই জনপ্রিয় সূত্র। তাহলে প্রথম বস্তুর জন্য এইচ, এইচ বলতে 122.5, এই সূত্র অ্যাপ্লাই করবে। এস সমান, আচ্ছা সূত্র কোনটা ইউজ করবে লিখে দিই। এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, এটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তো প্রথম বস্তুর জন্য এস বা অতিক্রান্ত দূরত্ব হবে 122.5, ইউর মান নেই, তাহলে হাফ অফ জি টি স্কয়ার। তাহলে এক্ষেত্রে তুমি টি এর মান কত পাবা? টি সমান পাবা 2 গুণ 122.5 ডিভাইড বাই জি। তাহলে কত হবে? 2 গুণ 122.5 ডিভাইড বাই 9.8 সমান 5 মিটার পার 5 সেকেন্ড। তো এই 5 সেকেন্ড পরে এই বস্তুর ব্যাগ, দ্বিতীয় বস্তুর জন্য ব্যাগ বের করতে পারছে, বুঝতে পারছো? তো দ্বিতীয় বস্তুর জন্য তুমি আদি ব্যাগ জানো আর ত্বরণ জানো, তাহলে তুমি 5 সেকেন্ড পর ব্যাগ কিভাবে বের করবে? ব্যাগ নির্ণয়ের সূত্র আমরা জানি, সব থেকে কমন যে ফর্মুলাটা আমরা ওইটাই অ্যাপ্লাই করব, বি সমান ইউ প্লাস এটি, ওই ফর্মুলাটা, ঠিক আছে? এটা অন্য একটা কালিতে লিখি, এটা কি দিয়ে লিখবো? হ্যাঁ, এটা দিয়ে লিখি। তো দ্বিতীয় বস্তুর জন্য, এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর জন্য বি সমান ইউ প্লাস জিটি, এটা অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে? ইউর মান নেই, তো জি এর মান হচ্ছে 9.8 গুণ টি এর মান পাইলাম 5, 9.8 গুণ 5 কত আছে? 49 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? তো দ্বিতীয় বস্তুর জন্য তোমার উচ্চতা বের করতে পারছো, এটা কিভাবে বের করবা? ভূমি থেকে বস্তুটা 200 মিটার উচ্চতা ফেলে দেওয়া হয়েছে, বস্তু যদি তুমি সরণটা বের করে দাও, এই 200 থেকে সরণটা মাইনাস করলে হয়ে যাবে। তো সরণ কিভাবে বের করবা? সরণ বের করবা জাস্ট এই যে এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, এই সূত্র দিয়ে। ইউটি প্লাস হাফ অফ জি টি স্কয়ার, ইউর মান নাই, বাদ, তাহলে এটা হবে 4.9 গুণ 5 স্কয়ার।
তাহলে কত হবে 4.9 গুণ 5 স্কয়ার 122.5 হবে, এটা জানা কথাই। কারণ আমরা জানি বস্তুটা দুইটা বস্তু যেহেতু পরন্ত বস্তুর ক্ষেত্রে তারা সমান দূরত্বে অতিক্রম করে, বস্তুর ভরের উপর এগুলো ডিপেন্ড করে না, বাতাস যদি না থাকে, ঠিক আছে। তাহলে এইচ এর মান কত হবে, অর্থাৎ এইচ সমান 200 মাইনাস 122.5 সমান কত, 200 মাইনাস 122.5 77.5, ঠিক আছে। এই হচ্ছে তোমার এই ম্যাথের সলিউশন। খুবই সুন্দর ম্যাথ, আসার উপযোগী, ঠিক আছে। পরের ম্যাথটা দেখো, পরের ম্যাথটা, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। পোলাপাইন এই ম্যাথ দেখতেই ভয় পায়, আসলে এটা ভয় পাওয়ার মতো কিছুই নেই। এরপর আরেকটা ম্যাথ আছে, দেখো বলেছি স্থির অবস্থানে রাখা একটা বস্তু এইচ উচ্চতা থেকে পড়তে শুরু করে। তাহলে একটা বস্তু তোমার ধরো এখানে আছে, এখান থেকে বস্তুটা এইচ উচ্চতা থেকে পড়তে শুরু করে। তাহলে বস্তুটা এই হচ্ছে ধরো তোমার ভূমি, ভূমি থেকে এইচ উচ্চতা থেকে বস্তুটা হচ্ছে পড়বে। হ্যাঁ, বলেছে বস্তুটা শেষ 1 সেকেন্ডে, একদম লাস্ট সেকেন্ড ধরো বস্তুটা 1 সেকেন্ড পর এখানে আসবে, 2 সেকেন্ড পর এখানে আসবে, 3 সেকেন্ড পর, এরকম আস্তে আস্তে একদম লাস্ট যেই সেকেন্ড আসবে, ওই লাস্ট সেকেন্ডটার জন্য বস্তুর যে অতিক্রান্ত দূরত্ব তা দেওয়া আছে মোট অতিক্রান্ত দূরত্বের অর্ধেক, অর্থাৎ লাস্ট সেকেন্ডে বস্তুটা ধরো এখান থেকে এইটুকু এসে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে 0.5 এইচ। এটা কার মান দেওয়া, এটা হচ্ছে এইচ টি এর ভ্যালু দেওয়া হয়, এইচ টি। এক্ষেত্রে আমরা নিচেই প্লাস ধরে নেব, যেহেতু নিচের দিকেই সবগুলা বস্তু কি হইতেছে, সবগুলা যে সরণ ত্বরণ এগুলা সব নিচের দিকে। এর মান দেওয়া তোমার হচ্ছে 0.5 এইচ, ঠিক আছে। আমাদেরকে বের করতে বলেছে এইচ এর মান নির্ণয় করো এবং এর দূরত্ব অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগছে তা নির্ণয় করতে বলেছে। নর্মাল সূত্র তুমি এইচ টি সমান ইউ প্লাস হাফ অফ জি ইন্টু টু টি মাইনাস ওয়ান, এই ফর্মুলা অ্যাপ্লাই করে দিবা, ঠিক আছে। টু টি মাইনাস ওয়ান, তোমার এই এইচ টি এর ভ্যালু কত দেওয়া, 0.5 এইচ, তোমার এটা নাই, এটা যাবে 4.9 ইন্টু টু টি মাইনাস ওয়ান। বুঝতে পারছো? হ্যাঁ, এক্ষেত্রে এবার এই এইচ এর জন্য সূত্র অ্যাপ্লাই করো তো। এইচ এর জন্য এইচ সমান কি হবে, এটা ধরো তোমার 1 নম্বর ইকুয়েশন, এই এইচ এর সূত্র কি হবে, এইচ সমান ইউটি প্লাস হাফ অফ জেড স্কয়ার। তাহলে বস্তুর মোট অতিক্রান্ত দূরত্বের জন্য এইচ সমান ইউটি প্লাস হাফ অফ জি টি স্কয়ার। এই ক্ষেত্রে তোমার ইউ যেহেতু নেই, তাহলে এইচ সমান পাওয়া যাবে 4.9 টি স্কয়ার। এটা তোমার 2 নম্বর ইকুয়েশন, বুঝতে পারছো? এখন তুমি 2 কে 1 দ্বারা ভাগ করে দাও, অথবা 1 কে 2 দ্বারা ভাগ করে দাও, ঠিক আছে। কত দ্বারা কত ভাগ করবো, 1/2। যদি করে দাও এটা কত পাবা, 0.5h ডিভাইড বাই h সমান 4.9 মাইনাস 1 বাই 4.9 টি স্কয়ার, ঠিক আছে। অনেকটা কালিনি, এইচ এইচ কাটাকাটি উভয় পাশ থেকে, এই এইচ এইচ কাটাকাটি দিলে 4.9 কাটাকাটি, এখানে থাকবে শুধু 0.5 সমান 2t মাইনাস 1 ডিভাইড বাই শুধু টি স্কয়ার। আর গুণ করে দাও, আর গুণ করে দিলে এটা হবে 0.5 টি স্কয়ার সমান 2t মাইনাস 1। সবাইকে এক পাশে নিয়ে আসো, 0.5 টি স্কয়ার মাইনাস 2t প্লাস 1 সমান 0। এরপর ক্যালকুলেটরে সলভ করবা, ক্যালকুলেটরে টি এর দুইটা মান পাবা, কত আসে দেখি, 0.5 মাইনাস 2 1, একটা আছে 3.41 সেকেন্ড, আর একটা কত আসবে 0.58 সেকেন্ড, 586 সেকেন্ড। আমরা হচ্ছে এক্ষেত্রে একটা সময় নিতে পারবো, দুইটা সময় হবে না। তা এক বস্তুটা তো দুইটা সময় একসাথে এসে ভূমিতে আঘাত করে না। টি মানে কি, ওই টিটা হচ্ছে তোমার টোটাল কত সময় ধরে বস্তুটা পড়তেছিল,
তাহলে টি তে একটা হবে, দুইটা তো হবে না, তাই না? এখানে কোনটা হবে? এখানে হচ্ছে তোমার এইটা গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না? দেখো বস্তুটার জন্য মিনিমাম হলো বস্তুটা 1 সেকেন্ড ধরে পড়তেছে, লাস্ট 1 সেকেন্ড, মানে এইখান থেকে এইটুক পড়তো তার মিনিমাম 1 সেকেন্ড লাগছে। কিন্তু এই যে সময়টা দেওয়া আছে এটা 1 সেকেন্ড থেকে ছোট, তার মানে এটা গ্রহণযোগ্য আর এটা গ্রহণযোগ্য না। বুঝতে পারছো কথাটা? তাহলে আসলে আমাদের টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হচ্ছে 3.41 সেকেন্ড। বুঝতে পারছো? এটাই আমাদের সময়ের মান। তারপর আরেকটা জিনিসের মান বের করতে বলা হয়েছে, এটা হচ্ছে এইচ এর মান। এইচ এর মান তুমি এই যে 2 নম্বর সমীকরণটা আছে এখানে টি এর মান বসাই দিলেই তুমি এই এইচ এর ভ্যালুটা পাওয়া যাবে। বুঝছো কথা? তাহলে কত আসবে? 4.9 গুণ 3.41 56.98, 56.98 মিটার। এইটাই হচ্ছে তোমার এই ম্যাথের জন্য ইয়ের ভ্যালু। বুঝতে পারছো? খুবই খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষায় আসার মতোই ম্যাথ। পরের ম্যাথটা কি আছে? বলেছে একই সময়ে দুইটি বস্তু খাড়া উপরে নিক্ষেপ করেছে, একটি অপেক্ষা অপরটি 42.2 মিটার বেশি উপরে উঠে এবং 2 সেকেন্ড পরে মাটিতে পড়ে। বস্তু দুটি নিক্ষিপ্ত বেগ নির্ণয় করা। প্রশ্ন বুঝতে পারছো? এটা তোমাদের জন্য এইচডব্লিউ দিয়ে দিই। পারবা? না থাক, এটা এইচডব্লিউ থাক। এতগুলো ম্যাথ করছি, এটা এইচডব্লিউ হিসেবে করবা। করার পরে হচ্ছে আমাকে অ্যান্সারটা জানাই দেবা, ঠিক আছে? তো তোমাদের যদি এই ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা আর নোটিফিকেশন অন করে রাখবা। এরকম তোমাদের জন্য রেগুলার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ম্যাথ আপলোড দেবো, ঠিক আছে? প্রথমেই আমরা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টারগুলো দিব। তো এরপরে যদি কোনো টপিক বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টে জানাবা, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো। আর তোমরা কোন টপিকের উপর বা এরপর কোন চ্যাপ্টারের উপরে ভিডিও চাও আমাকে অবশ্যই জানাবা। আমি ওই চ্যাপ্টারের উপরেই তোমাদের কাজ করবে, ঠিক আছে? তো আজ এইটুকুই থাক। আসসালামু আলাইকুম।